হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো গাইস, আজকে আমরা আবারও চলে এসেছি বুরলক সিরিজের নতুন আরেকটি এপিসোড নিয়ে। আজকের ভিডিওতে আমরা এক্সপ্লেন করব বুরলক সিরিজের এপিসোড 15। তো আগের এপিসোড দেখানো হয়েছিল ইসাকি এবং নাগির ম্যাচ সেকেন্ড স্টেজে নারুহা এবং বারোর টিমের সাথে পরে, যেখানে ম্যাচ 2-2 গোলের সমতায় ছিল। ঠিক তখনই নারুহা ইসাকিকে পেছনে ফেলে বল নিয়ে সামনে থেকে এগিয়ে যায়, আর ইসাকি বলতে থাকে আমি নারুহার সাথেও হেরে গেলাম। তো ইসাকিদের টিমকে সত্যি নারুহার টিমের সাথে হেরে যাবে, নাকি ম্যাচের রেজাল্ট হবে অন্য কিছু? আর এই ম্যাচ শেষে উইনিং টিম লুজার টিম থেকে কোন প্লেয়ারকে ছিনিয়ে নেবে আর কোন প্লেয়ারের ভবিষ্যৎ এখানেই শেষ হয়ে যাবে, তা আমরা আজকের এপিসোডে দেখতে পারবো। আজকের এপিসোডটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। তো চলুন হারিয়ে যাওয়া যাক অ্যানিমের দুনিয়ায়। তো এপিসোড 15 শুরুতে দেখানো হয় নারুহায়া বল নিয়ে সামনের দিকে গিয়ে গোল পোস্টের দিকে শুট করে দেয়, কিন্তু ইসাকিদের গোল কি বলটি ঠেকিয়ে ফেলে। তখন নাগি এবং ইসাকি যখন বলটি রিসিভ করতে যায়, ঠিক তখনই বারো তুফানের গতিতে ইসাকিদের ভেতর থেকে বলটি নিয়ে গিয়ে গোল করে দেয়। নারুহায়ার মুভিং স্কিল অনেক ভালো ছিল। ইসাকি ভাবছিল আমি যদি নারুহায়ার মুভিং স্কিলকে হার না মানাতে পারি, তাহলে আমি কখনো দুনিয়ার বেস্ট স্ট্রাইকার হতে পারবো না। ইসাকি বলে আমার ভেতর কিসের কমতি রয়েছে, সেটাই ম্যাচে আমাকে বের করতে হবে। এরপর আবারও ম্যাচ শুরু হয়ে যায়, যেখানে ইসাকি বল নিয়ে সামনে দিকে এগিয়ে যায়। ইসাকি ভাবছিল এইবার আমি নারুহায়াকে হার মানাবই। আর ইসাকি যেদিকেই মুভ করছিল, নারুহায়া মুহূর্তের ভিতর সেদিকেই চলে আসছিল। আর ইসাকি আবারও নারুহায়ার স্কিলের সাথে না পেরে নাগিকে পাস দিয়ে দেয়। আসলে এই ম্যাচটি তো নাগি এবং বারোর ভিতরে চলছিল। ইসাকি তো একজন সাধারণ প্লেয়ার ছিল, আর নাগি আবারও একটি গোল করে দেয়। ইসাকির পুরনো স্টাইলে গেম প্লে এখানে কাজ করছে না। তখন ইসাকি বুঝে যায় এই ম্যাচে ভালো পারফরমেন্স করতে হলে তাকে নতুন কিছু করতে হবে। তখনই বারো মাঝ মাঠে বল রেখে আবারও ডাইরেক্ট শুট করে দেয়, যা দেখে ইসাকি পুরো অবাক হয়ে যায়। কিন্তু তখনই নাগি এসে গোলটি ঠেকিয়ে ফেলে। ইসাকি গিয়ে বল রিসিভ করে, কিন্তু তখনই নারুহায়া ইসাকির পিছন থেকে এসে ইসাকির থেকে বল ছিনিয়ে নেয়। আর সে ইসাকিকে বলে আমি তোমার সাথে কখনই 1 vs 1 হারবো না। আর নারুহায়া যখনই বল নিয়ে সামনে দিকে গিয়ে গোল করার জন্য শুট করতে যায়, ঠিক তখনই নাগি নারুহায়ার সামনে চলে আসে। নাগিকে দেখে নারুহায়া ভয় পেয়ে যায়, আর তখনই বারো তার বাম পাশ দিক থেকে এসে বল পাস চায়। আর নারুহায়া তাকে পাস দেওয়ার সঙ্গে সঙ্গে বারো ডাইরেক্ট শুট দিয়ে গোল করে দেয়। আর নারুহায়া তার টিমের 4টি গোল হয়ে যায়, আর একটি গোল খেলেই ইসাকিদের খেলা শেষ হয়ে যাবে। ইসাকি ভাবছিল যদি তখন নারুহায়া আমার থেকে বল ছিনিয়ে না নিত, তাহলে তাদের এখন এই রিস্কে পড়তে হতো না। নারুহায়া ইসাকির পিছন থেকে এমন ভাবে আসছিল যে ইসাকি নারুহায়ার মুভমেন্ট দেখতে পায়নি। নারুহায়া সবসময় এমন একটি পজিশন থেকে আসে যেখানে সচরাচর একজন মানুষের চোখ যায় না। আর ইসাকি বুঝে যায় এই একটি স্কিলের জন্য ইসাকি নারুহায়ার থেকে পিছনে পড়ে যায়। এরপর আবারও ম্যাচ শুরু হয়, যেখানে ইসাকি বল নিয়ে সামনে দিকে গেলে নারুহায়া তার সামনে চলে আসে। ইসাকি বুঝে যায় নারুহায়া সবসময় তার পিছনে আসার সুযোগ খোঁজে। আর এর আগের ম্যাচেও ইতোশিরিন তার পিছনে আসার কারণে সে ওদের সাথে পেরে ওঠেনি। আর ইসাকি আবারও নাগিকে পাস দিয়ে দেয়। আর ইসাকি তার ভেতরের কমতি খুঁজে পেয়ে যায়। ইসাকি বুঝে যায় যখনই সেই নারুহায়ার স্কিল তার ব্রেনের ভিতর ঢোকাতে পারবে, তখনই সে একজন জিনিয়াস স্ট্রাইকার হতে পারবে। আর এদিকে নাগি আরেকটি গোল করে ফেলে, আর ম্যাচ 4-4 সমতায় চলে আসে। তখন নাগি ইসাকিকে বলে এখন যারা গোল করবে তারাই ম্যাচটি জিতে যাবে, এজন্য এখন আমাদের বল ধরে খেলতে হবে। কিন্তু ইসাকি নাগের কথার কোনো উত্তর দেয় না। মনে হচ্ছিল সে যেন এক অন্য দুনিয়ায় রয়েছে, যেখানে সে শুধু নারুহায়ার স্কিলকে উচ্চারণ করতেছিল। নাগি আবারও ইসাকিকে ডাক দেয়। তখন ইসাকি নাগিকে চুপ থাকার জন্য বলে। ইসাকি বলে এখন আমি অসাধারণ কিছু করব। আর এই কথা শুনে নাগির ফার্স্ট সিলেকশনের ইসাকিদের বিপরীতে খেলার সময়ের কথা মনে পড়ে, যেখানে ইসাকি ওই সময়ও ঠিক এমন একটা কথা বলছিল। আর তখন সে শেষ মুহূর্তে গোল করে ম্যাচ জিতেছিল। আর নাগি বুঝে যায় যে এখন তাদেরকে আর কেউ হারাতে পারবে না। তখনই সিন চেঞ্জ হয়ে অতীতের দৃশ্য দেখানো হয়, যেখানে নারুহায়া কিছু বাচ্চাদের সঙ্গে বসে একসাথে খাবার খাচ্ছিল। আসলে এরা সবাই নারুহায়ার ভাই বোন। নারুহায়ার বাবাও
ও মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে। এজন্য তার বড় বোন একটা ছোটখাটো জব করে তাদের দেখাশোনা করে। তাদের পরিবারের আর্থিক অবস্থা খুবই খারাপ, এজন্য নারুহয়া একজন ফুটবল প্লেয়ার হতে চাইতো, যাতে সে সেখান থেকে অনেক টাকা কামিয়ে তাদের এই গরিবত্ব অবস্থাকে দূর করতে পারে। আর এরপরই নারুহয়া বুলোলোক থেকে সে ইনভিটেশন পায়, আর সে সেখানে যাওয়ার সময় তার বড় বোন তাকে সেই ছোট্ট বইয়ের মতো জিনিসটি দেয়, যা তার কাছে আমরা একটু আগে দেখেছিলাম। আর নারুহয়া তার স্বপ্ন পূরণের জন্য বুলোলোকে চলে আসে। এরপর সিন আবারও বর্তমানে চলে আসে, যেখানে 12 বল নিয়ে মাঝে যায় ম্যাচ শুরু করতে। তখন নাগি গোল পোস্টের সাইডে গিয়ে দাঁড়ায়, যাতে 12 আবারও ডাইরেক্ট শুট করলে সে গোল ফিরাতে পারে। তখন নারুহয়া 12কে বলে, 12 আমরা যদি দুজন পাস দিয়ে খেলি তাহলে ইজিলি গোল করতে পারবো। কিন্তু 12 তো নিজেকে কিং মনে করে, সে তো আর কারো কথা শোনার পাত্র না। এজন্য সে আবারও ডাইরেক্ট শুট করে দেয়, আর বল হাওয়াতে টান করে নাগের বিপরীত দিকে চলে যায়। সবাই ধরে নিয়েছিল যে এটা নিশ্চিত গোল, কিন্তু দেখা যায় বল বার পোস্টে লেগে গোল মিস হয়ে যায়। আর ইসাকি এবং নারুহয়া একসাথে দৌড় দেয় বলটি রিসিভ করতে, আর সামনে থেকে নাগিও ছুটে আসছিল বলটি নিতে। নারুহয়া সবার আগে গিয়ে বলটি নিয়ে নেয়। তখনই পাশ থেকে 12 নারুহয়ার থেকে বল পাস চায়, কিন্তু এবার নারুহয়ার ভিতর এক অন্যরকম জোশ চলে আসে, আর সে বলতে থাকে, এবার আমি তোমাদের মতো জিনিয়াসদের মতো গোল দেব। আর সে গোল করার জন্য একটি ডাইরেক্ট শুট করে দেয়, যা দেখে সবাই পুরো অবাক হয়ে যায়। কিন্তু তখনই বল আবারও গোল পোস্টে লেগে গোল মিস হয়ে যায়, আর এবার বল চলে যায় নাগির কাছে। ইসাকিতে দেখে নারুহয়ার গোল পোস্টের দিকে দৌড় দেয়। ইসাকি ভাবছিল নারুহয়া আমার মতো ডাইরেক্ট শুটের স্কিল নকল করতে যায়, কিন্তু পারে না। হয়তো তার ভেতরে এই স্কিলের কমতি ছিল। আর তখন ইসাকি বুঝে যায়, সে যদি তার স্কিলের সাথে নারুহয়ার মুভমেন্ট স্কিলকে মিলাতে পারে তাহলে সে একজন জিনিয়াস হতে পারবে। এদিকে 12 ইসাকিকে গার্ড করতে ইসাকির দিকে ছুটে আসছিল। একজন মানুষ একই সময় শুধুমাত্র একদিকে নজর দিতে পারবে, আর ইসাকি এই সুযোগটাই কাজে লাগায়। যখন ইসাকি 12 সাথে দৌড়াচ্ছে তখন 12 নজর ইসাকির উপর ছিল, যার ফলে নাগ ইজিলি আরো সামনে দিকে চলে আসছিল। আর যখনই 12 নজর নাগের দিকে যায় তখন ইসাকি 12 পিছনে চলে আসে, আর নাগিও ইসাকির দিকে একটি লং পাস দেয়, যা দেখে নারুহয়া অবাক হয়ে যায়। আর ইসাকি সামনের দিকে ছুটে গিয়ে একটি ডাইরেক্ট শুট করে গোল দিয়ে দেয়। আর নারুহয়া বলতে থাকে, এই বান্দা মাত্র 1 সেকেন্ডের ভেতর আমার স্কিল নকল করে ফেললো। আর এখানে ইসাকিদের টিম 4-5 গোলে ম্যাচটি জিতে যায়, কারণ নিয়ম অনুযায়ী যারা আগে 5টি গোল করবে তারা জিতে যাবে। নারুহয়া ভাবছিল, তখন যদি আমি ওই গোলটি দিতে পারতাম তাহলে আর এমনটা হতো না। তখন ইসাকি নারুহয়ার কাছে গিয়ে তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। তখন নারুহয়া বলে, আমার ভিতর তোমার ডাইরেক্ট শুটের স্কিলের কমতি ছিল, এজন্য আমি তোমার স্কিলের নকল করতে যাই, কিন্তু পারিনি। আর তুমি মুহূর্তের ভিতরে আমার স্কিলের নকল করে ফেলেছিলে। হয়তো তোমার আর আমার ট্যালেন্টের ভিতর এটাই পার্থক্য। তখন ইসাকি নারুহয়াকে ধন্যবাদ জানায়, কারণ তার সাথে লড়াইয়ের পরই সে শক্তিশালী হতে পেরেছে। তখন নাগি ইসাকিকে বলে, তাহলে এখন কাকে সিলেক্ট করবে? এখন ইসাকি নারুহয়াদের টিম থেকে একজন প্লেয়ার তার টিমে নিয়ে পরের স্টেজে চলে যাবে, আর বাকি যে সিঙ্গেল প্লেয়ার থাকবে নারুহয়াদের টিমে সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে বুল্লোক থেকে, অর্থাৎ সে আর কখনো জাপানের হয়ে ফুটবল খেলার সুযোগ পাবে না। তখন ইসাকি 12কে সিলেক্ট করে, আর নারুহয়া ডিসকোয়ালিফাই হয়ে যায় বুল্লোক থেকে। বুল্লোকে তার জার্নি এই পর্যন্তই ছিল, আর ইসাকিরা সেই রুম থেকে চলে যায়। আর নারুহয়া তার বোনের দেওয়া সেই বইটি হাতে নিয়ে কান্না করতে থাকে, কারণ সে একজন ফুটবল প্লেয়ার হয়ে তার পরিবারের স্বপ্নগুলো আর পূরণ করতে পারবে না। তখন সিন চেঞ্জ হয়ে কুনিগামি এবং চিগিরিকে দেখানো হয়, যারা তাদের টিম বানানোর জন্য এখনো কোনো প্লেয়ার পাচ্ছিল না, কারণ নিয়ম অনুযায়ী 3 জন ছাড়া কোনো টিম হবে না। তখনই তাদের নজর রিওর দিকে পড়ে, যে এক কোনায় বসেছিল। তখন তারা রিওর কাছে যায়, আর রিওর এই অবস্থা দেখে তাদের বুঝতে বাকি রয় না যে নাগি তাকে ফেলে অন্য কারোর সাথে টিম বানিয়ে এখান থেকে চলে গেছে। তখন চিগিরি বলে, আমাদেরকেও বাচিরা আর ইসাকে ছেড়ে চলে গেছে। তখন কুনিগামি রিওকে তাদের টিমে আসার জন্য অফার দেয়, আর এরই সঙ্গে শেষ হয়ে যায় বুল্লোক সিরিজের এপিসোড 15। তো ইসাকিদের টিমের সাথে থার্ড স্টেজে কোন টিমের খেলা হবে, আর ইসাকিরা কি পারবে 12র মতো এমন অহংকারী একজন প্লেয়ারের সাথে তাদের টিম ওয়ার্ক ঠিক রাখতে, তা আমরা পরের এপিসোডে দেখতে পারবো। পরের এপিসোডটি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে রাখতে পারেন, এতে পরের এপিসোডটি আসার সঙ্গে সঙ্গে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিয়েন। তো দেখা হচ্ছে পরের এপিসোডে, ততক্ষণ পর্যন্ত টিল দেন টেক কেয়ার এন্ড গুড বাই গাইস।